আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হলো খাসির মাংস এবং ছোলার ডাল এবং সাথে থাকবে ফুলকো লুচি। প্রথমে আমরা 1.5 কাপ ছোলার ডাল নিব এবং সাথে নিব কয়েক টুকরা রসুনের কোয়া। তারপর আমরা একটা প্রেসার কুকার নিব এবং এর মধ্যে আমরা দিয়ে দিব ছোলার ডাল এবং রসুনের কোয়া, সাথে দিব 2 কাপ পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এখন আমরা চুলায় একটা প্যান দিব। প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেলটা যখনই গরম হয়ে আসবে ঠিক তখনই আমরা 1/2 কাপ পেঁয়াজ কুচি দিব। তারপর দিব আমরা 2টা তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমরা মশলাগুলো সব অ্যাড করে নিব। মশলাগুলো হলো 1/2 চামচ করে আমরা আদা, রসুন, পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়ে দিব এবং সাথে দিব 1/2 চামচ করে হলুদ, লবণ, ধনিয়া এবং মরিচের গুঁড়া দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মশলাটা নিচের থেকে লেগে না যায়, কারণ মশলাটা নিচের থেকে লেগে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমরা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে আমরা আবারও নাড়াচাড়া করে নিব। নিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এখন আমরা মাংসটা নাড়াচাড়া করে দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। এখন আমাদের মাংসের মধ্যে আবারও একটু পরিমাণ মতো পানি দিতে হবে যেন মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন বন্ধুরা, ডাল কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপর আমরা ঢাকনাটা তুলে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিব এবং এর মধ্যে আমরা দিয়ে দিব ডালগুলা দিয়ে আমরা সুন্দর করে অনেকক্ষণ ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মাংসটা এবং ডালটা ভালো করে কষানো হয়ে যায়। এখন আমরা দেখব যে মাংস এবং ডালটা কেমন সিদ্ধ হয়েছে। তারপর আমরা এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণটা আপনারা নিজে বুঝে দিবেন। এখন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব। আবারও ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিব এবং নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। এই তো হয়ে গেল আমাদের ছোলার ডাল এবং মাংসের রেসিপি। এখন আমরা লুচি তৈরি করে নিব। লুচি তৈরি করার জন্য প্রথমে আমরা 2 কাপ ময়দা নিব এবং 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি এবং পরিমাণ মতো তেল দিব। তারপর ভালো করে আমরা মেখে নিব। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মথে নিব। আমাদের ময়দাটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমরা লুচিগুলো বেলে নিব। প্রথমে আমরা লুচিগুলোকে বেলে নিব। তারপর আমরা চুলায় একটা প্যান দিয়ে দিব। তার মধ্যে আমরা এক এক করে লুচিগুলো সব ভেজে নেব। দেখুন লুচিগুলো কিন্তু আমার ফুলে ফেপে উঠেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ময়দাটা যদি খুব ভালো করে মথে নেওয়া না হয় তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না। এইভাবে আমরা লুচিগুলো ভেজে নিব। দেখুন লুচিগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুলে উঠেছে। এই তো লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার ছোলার ডাল এবং মাংসের রেসিপি এবং গরম গরম ফুলকো লুচি। খেতে কিন্তু দারুণ মজা।